নমস্কার। আজকের আমার রেসিপি দই ফুলকপি। সিম্পল রেসিপি, সিম্পলভাবেই বানাবো। আপনারা কোথাও যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আর পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। দই ফুলকপি বানাবার জন্য একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে একটা ছোট সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে 4খানা কাজু নিয়ে নিলাম, একটু চাল মগজ নিয়ে নিলাম, নিয়ে অল্প একটু জল দেব, দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ফুলকপিটা ভাজার জন্য কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম। এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো এরকম লাল করে ভেজে দিতে হবে, তাহলে ফুলকপির কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এবার ফুলকপিগুলো আমি উঠিয়ে নেব। এরপরে কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবারে তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটা তেজপাতা, গোটা গরম মশলা, আর ফোড়নটা খুব সুন্দর গন্ধ বার হয়ে আসলে দিয়ে দেবো টমেটো আর কাজু বাটা। টমেটো আর কাজু বাটাটা খুব ভালো করে তেলে কষতে হবে। মশলাটা কষতে কষতে এখানে দিয়ে দেবো আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটাও ভালো করে কষে নিতে হবে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এবং রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। মশলাটা দেওয়ার পরে একটু জল দেব, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। আর এখানে সব গুঁড়ো মশলা আমি 1/2 চামচ করে দিয়েছি। এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটাও খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটাও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার পরে একটু চিনি দিয়ে দেব। টক দইটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা। ফুলকপি এর আগে আপনারা বাড়িতে অনেকভাবেই বানিয়েছেন, একবার এইভাবে ফুলকপিটা বানিয়ে দেখতে পারেন। নিরামিষ দিনে এরকম ফুলকপি থাকলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। ভালো করে ফুলকপিটা মশলার সাথে মিশিয়ে নেব। ফুলকপিটা মশলার সাথে মেশাবার পরে এবারে জল দিয়ে দিতে হবে। এখানে আরও একটু আমি জল দেব, যদিও এটা আমি একটু গ্রেভি গ্রেভি করে বানাবো। এবার গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দেবো, তাহলে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকাটা খুলে নেব আর দেখব ফুলকপিটা কত ভালো সিদ্ধ হয়েছে। দেখুন ফুলকপিটা খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ নিরামিষ দই ফুলকপিটা বানিয়ে নিলাম, একদম সহজ রেসিপি আর সহজভাবেই বানালাম। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতের সাথে, রুটি পরোটার সাথে খেতে বেশ ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন ভিডিওতে। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।